আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব, এটা জিলহজ মাস চলছে। তো জিলহজ মাসে আমরা অনেকে রোজা রাখি, অনেকে রোজা করেন, এবং এই যে রোজা আমরা কি নফল ইবাদত অনেকে করেন, অনেকে নফল রোজা করতে পছন্দ করেন। তাই এই জিলহজ মাসের রোজার ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তা আমি আপনাদের কাছে এই যে রোজা যে রয়েছে জিলহজ মাসের যে রোজা, আমি আপনাদেরকে একটু আলোচনা করব যে আরফার দিনের রোজা। কিছু কিছু মানুষ এরা এত অগ্র, কিছু কিছু মানুষ এরা এত বোঝার চেষ্টা করালেও তারা বুঝতে চায় না। তারা যেটা মাথার মধ্যে ভরে নেয় সেটা আর কি বাইর করতে পারে না, মনে হয় সেটাই সঠিক, এটা মনে করে। অনেকে হয়তো এটা মনে করে, কিন্তু এটা আদৌ কিন্তু সেটা সঠিক কিনা সেটা তারা জানে না। তো এখানে আরফার যে রোজা, এই আরফার রোজা নিয়ে কিছু মানুষ বেশ একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিজে করে না এবং অপরকে নিষেধ করে যে আরফার দিনে রোজা করতে হবে না। কেন? তো তাদের দাবি হলো যে 9 তারিখ যখন আমাদের ভারতের মধ্যে যখন 9 তারিখ হয়, তখন সৌদি আরবে হয় আরবিতে 10 তারিখ। তো এদের যুক্তিটা হলো যে সৌদি আরবে ঈদুল আজহার নামাজ হয়, তাহলে সেই দিনে আমরা কেন রোজা রাখবো? কারণ বছরে তো 5টা রোজা হারাম করে দিয়েছে, নিষেধ আছে। তাহলে এখানে সৌদি আরবে 10 তারিখে কুরবানি হবে, আর আমরা কেন কি রোজা রাখতে যাবো? তাহলে এটা কুরবানির দিনে হচ্ছে না? এইরকমভাবে একটা যুক্তি দেয় কিছু আম মানুষ, কিছু চাষা মূর্খ, কিছু জানে না। এরা এই কথা বলে কেউ যদি জিজ্ঞাসা করে যে আমি কি শিখবো, রোজা রাখবো, যদি জিজ্ঞাসা করে সে নিজে করবেন এবং বলবে যে না, করতে হবে না, করলে এটা গুনাহ হবে। এই রকম করে অনেক কিছু দাবি করে আমরা দেখতে পেয়েছি। তো অনেক মানুষ বলে যে না, এই রোজা করা যাবে না। তারা নিজের কোন কি একটা মৌলবি বলেছে তার কথা শুনে তারা এই রোজাটা করতে চায় না, বা কেউ বললে করতে দেয় না। তো এখানে তারা বুঝে না যে আমি যে কথাটা বলছি এটা হাদিসের আছে না নাই, না এটা ভিত্তিহীন কথা, এইগুলো তারা কখনোই বাছাই করে না। আবার বলে যে যে কোনো কিতাবে থাকুক না কেন আমরা এটা মানব না। তো এখানে বলা হচ্ছে যে আরফার দিনের যে রোজা, আরাফাতের যে রোজা, এই রোজা ফজিলত রয়েছে, হাদিসেও রয়েছে। এবার যদি কেউ বলে যে না আমরা এই রোজাটা করব না, তাহলে সে হাদিসকে অস্বীকার করলো। হাদিসকে অস্বীকার করা বুঝতে পারছেন তার ইমানটা কেমন হবে, তার ইমানটা কতটুকু থাকবে আপনারা ভালোই বুঝতে পারছেন। তা আমি আপনাদের কাছে আলোচনা করব যে আরাফার রোজা করলে কি সওয়াব হবে, আর আরাফাতের রোজা হাদিসের মধ্যেও রয়েছে। এখানে যে কোনো মানুষ নিজের ব্যক্তিগতভাবে এখন ফতোয়া দিচ্ছে, নিজে ব্যক্তিগতভাবে বলতে চাইছে, কিন্তু সেগুলো ব্যক্তিগতভাবে সেটা হাদিস কোরআন কখনোই ব্যক্তিগতভাবে চলে না। তো এখানে বলা হয়েছে আরফার দিনে রোজার কথা এখানে বর্ণিত হয়েছে যে কি জিলহজ মাসে 9ম দিন হলো আরফার দিন। এই দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিদেরকে হজ অন্যতম প্রধান রুকুন বা আরাফার অবস্থা করতে নির্দেশ দিয়েছেন, আর আমাদের বলেছেন এই 9 তারিখে রোজা রাখতে। 9 তারিখে রোজা রাখতে। 9ম জিলহজে রোজা সম্পর্কে আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি আরফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলার নিকটে আমি আশাবাদী, আল্লাহ তাআলা সেই ব্যক্তি অতীতে 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবে। সিয়াসিত্তা হাদিসে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিসটা আছে, হাদিস সংখ্যা 1700
34 নম্বর হাদিস। তাহলে 86টা হাদিসের মধ্যে যেহেতু রয়েছে, তাহলে হাদিসের মধ্যে আমরা যেহেতু পেয়েছি এবং ফতুয়ায় সিদ্দিকিয়ার মধ্যেও আপনার এই রোজার সম্পর্কে বলা হয়েছে, নফল রোজা। তাহলে এখানে যেহেতু প্রত্যেকটা কিতাবের মধ্যে যেহেতু আছে এবং 86টা হাদিসের মধ্যে আছে, তাহলে আপনার চিন্তা করুন, যে ব্যক্তি বলছে যে রোজা করতে হবে না কারণ সৌদি আরবে ঈদ হচ্ছে, ঈদুল আজহা হচ্ছে, আর আমরা কেন রোজা করব, তো এইটা হচ্ছে একদমই ভুল কথা। সৌদি আরব ওখানে 10 তারিখ হলে আমাদের এখানে 9 তারিখ হবে, আমাদের চাঁদ অনুযায়ী হিসাব হবে। তাহলে চাঁদ অনুযায়ী আমাদের 10 তারিখে আমরাও কুরবানি করি, তো এই জন্য 9 তারিখে রোজা, আরাফার রোজা রাখতে হবে। তাই এখানে সুন্দর পরিষ্কারভাবে এখানে বলা দিয়েছে যে এখানে কি, যে বকরা ঈদের 9 তারিখে রোজা রাখলে বহু সওয়াব এবং গত 1 বছর আগামী 1 বছর গোনা মাফ হয়ে যায়। তাহলে এখানে তো চিন্তা করুন যে এখানে মেজলা হুজুর পীর কেরাম রহমাতুল্লাহ তিনি এসে হাদিসের কথা এখানে তুলে দিয়েছে। এছাড়া অনেক হাদিস এবং অনেক কিতাব আমার কাছে মজুদ আছে, কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা লম্বা হয়ে যায় বলে আমি বেশি লম্বা করতে চাই না। তবে একটা কথা আমি বলতে চাই যে যারা বলে যে রোজা রাখতে হবে না, যারা কি এই কথাগুলো বলে, আমি বলবো এইগুলো আপনাদের ভুল হচ্ছে। এইগুলো আরাফার রোজা অস্বীকার করা হচ্ছে যে হাদিসকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা। তো আপনি অত বড় পণ্ডিত হয়ে যাননি যে হাদিসের বিরুদ্ধে আপনার কথাটা মেনে নিতে হবে। তাই যারা রোজা রাখতে ইচ্ছুক আমি বলবো যে আপনারা আরাফার যে রোজা 9 তারিখে রোজা আপনারা করবেন। আর রোজা যখন আমরা রাখি 2টো করে রাখি, কারণ যে ইহুদিরা একটা করে রোজা রাখে, একটা করে রোজা আল্লাহ রসুল বলেছে 2টো করে রোজা রাখা। এই জন্য আমরা যারা এই জিলহজ মাসে রোজা রাখতে ইচ্ছুক আমি বলবো 8 এবং 9 এই 2 দিন আপনারা রোজা রাখবেন, 8 এবং 9। তাহলে এখানে আপনার 27 আর 26, 27 তারিখে রোজাটা রাখবেন, 28 তারিখে ইনশাল্লাহ আমাদের কুরবানি হবে। আর একটা কথা, যে কিছু কিছু মানুষের মুখে আমরা শুনতে পাই, অনেক মেয়ে ছেলেরা বলে, অনেকে বলে, আমরা সেটাও শুনতে পাই যে কুরবানি নাকি 11 তারিখে হয়। তো কুরবানি নাকি 11 তারিখে হয়, কুরবানি 11 তারিখে কুরবানি হয় না। কুরবানি কয় তারিখে হয়? কুরবানি হয় 10 তারিখে। তাহলে কুরবানি যখন হয় সেটা হয় কয় তারিখে? 10 তারিখে। আমাদের এগুলো আমাদের জানা নেই, অনেকে ভুলভাল বকে। তো এখানে ভুলভাল বকলে হবে না, কিতাব যেটা বলে সেটা আমাদেরকে জানতে হবে, কিন্তু এগুলো মানুষ বুঝে না। এই জন্য এরা যা ইচ্ছা তার মুখ দিয়ে বেরিয়ে যায়, সেটাই তারা বলতে থাকে। কুরবানি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি আমরা করি, কিন্তু সেটা এরা জানে না। এই জন্য এরা বলে যে না, কুরবানি আমরা 11 তারিখে করি, এখানে ওখানে অনেকে বলা বলি করে। তা আমি বলবো এইগুলো একদমই ভুল কথা। এখানে কোনো দিনই এটা প্রাধান্য হয় না। এখানে তরিকুল ইসলাম, এই তরিকুল ইসলাম কিতাবের মধ্যে লিখেছেন যে জিলহজ মাসে প্রথম 10 দিন কুরবানিদাতার জন্য উক্ত কাজগুলো কি না করা মুস্তাহাব, এবং কুরবানি 10 তারিখে আরম্ভ হয়। তো এখানে তরিকুল ইসলামের মধ্যে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে যখন আমরা আয়ামের তাশরিক যখন আমরা পড়ব, সেই সময় কয় তারিখ থেকে 9 জিলহজে ফজর হতে 13 তারিখ জিলহজে আসর পর্যন্ত মুকিম বালেগ পুরুষের জন্য ফরজ নামাজ বা তাকবীর বলতে হবে। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম তাকবীরের ধ্বনিটা কীভাবে দিতে হবে। তো এখানে আমরা 10 জিলহিজ্জা আমরা কুরবানি করি, তাই এখানে 10, 11, 12 3 দিন কুরবানি করার অপশান আমাদের আছে। তাই প্রত্যেককে বলবো যে আপনারা কারো কথা শুনবেন না, কোনো কি এখানে ওখানে কারো কথা আপনারা কি শুনে বিভ্রান্তির মধ্যে পড়বেন না। কারণ কোরবানির জন্য যে নিয়ম কারণগুলো আছে সেইগুলো মানার চেষ্টা করুন। আর যারা রোজা রাখতে ইচ্ছুক আপনারা অবশ্যই রোজা রাখবেন, যে আপনারা রোজাটা অবশ্যই আপনারা করবেন। কারো কথা শুনবেন না, কারো কথা শুনবেন না। এখানে মসজিদে ইমাম আছে, ইমামের কাছে জিজ্ঞাসা করবেন, এমনি কোনো মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করতে যাবেন না। প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটা বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করুন একে অপরে। অবশ্যই এই কথাটা
মানে পৌঁছে দিন, অবশ্যই মানুষের উপকার হবে।